وترحمنا لنكونن من الخاسرين وقنا عذاب النار وقد حقنا كما ربياني صغيرا সর্বশক্তিমান সর্বদিকের আলম আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারের পাশে দাঁড়াইয়ে বসে হাজার হাজার নেতাকর্মীদেরকে নিয়ে শহীদের হাত পাঠাইলাম মাহবুব সাহেবের বাড়ি করে আমাদের সকলের হাত রাতে ভোলার মঞ্চুর করে দিই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্য শহীদ সরকার মঞ্জুর করে নিয়ে আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহ রহমান প্রভুকে আল্লাহ আপনার জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়ে আল্লাহ সংবাদিত নেত্রী আল্লাহ বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ হায়াতে দান করে দিয়ে আল্লাহ সুস্থ করে আমাদের দান করে দিয়ে আল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে পরিপূর্ণ সুস্থ করে দেশে সেই দেশের গণতন্ত্র এদেশের সার্বভৌমত্ব এদেশের মানুষের স্বাস্থ্য বাড়াতে দান করে দিয়ে আল্লাহ মেহরবানি করে মহাসচিব আব্বাস ভাই সহ যারা উপস্থিত হয়েছে মাহবুবকে তাদের সবাইকে দান করে দিয়ে জাতির জন্য তারা যেইভাবে কাজ করে যাচ্ছে বারবার তাদেরকে মঞ্জুর করে নিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকটি নেতা কর্মী যাতে মঞ্জুর করে নিয়ে والحمد لله رب العالمين بحق كلمة لا إله বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরোত্তমের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সংগঠন সমূহ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা আজকে এসেছিলাম এই মহান ক্ষণজন্মা নেতার এই শাহাদাত বার্ষিকী তার আত্মার মাগফিরাতের জন্য তার মাজার জিয়ারত আমরা মাজার জিয়ারত করেছি। এরপরে আমরা মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আবারও আমরা আত্মার মাগফিরাত সেই সঙ্গে আমরা কামনা করেছি তার জন্য এবং তার মুক্তির জন্য আমরা এখানে দোয়া করি। আমরা দোয়া করেছি আমাদের বর্তমান চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনের সারা বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা তার দেশে ফিরে আসার জন্য আমরা দোয়া করেছি। আমরা দোয়া করেছি আমাদের শত শত হাজার নেতাকর্মী যারা কারাগারে আটক রয়ে আছেন তাদের মুক্তির জন্য আমরা দোয়া করেছি। আমাদের যে সমস্ত নেতাকর্মী এই গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা যারা মামলা মোকদ্দমার মধ্যে যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছেন তাদের সেই মুক্তির জন্যে আমরা দোয়া করি। আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে আজকেই শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চাচ্ছে ভিন্ন পদ্ধতি।
তাই আজকে আমরা এখানে শাহাদাত বার্ষিকীতে শপথ নিয়েছি যে আমরা যুবক তরুণ চেষ্টা করবো। এই হচ্ছে আমাদের আজকের দিনের শপথ। রাজনৈতিক দুর্বৃত্তায়ন শুরু করছে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা এমপি আনার তারপরে এটা বারবার একই কথা বলতে আমার ভালো লাগে ফ্র্যাঙ্কলি স্পিকিং। আপনার এই কথাগুলো এতবার করে বলার এগুলো কোনো মানে হয় না। একটা বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। মাহমুদ ভাই আমারটা কই এই যে জাকারিয়া ভাই লাস্টে কি বলছে?